আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আল্লাহর কাছে এই দোয়াই করি সকলকে যেন আল্লাহ তাআলা সুস্থ রাখেন। শুরু করছি আজকে নতুন আরো একটি ভিডিও। আজকের ভিডিও আপনারা দেখেছেন কিছুদিন পূর্বে 12 তারিখে বাদশ রাহুল আর শায়েখ আলী হাসান ওসামা, ওনারা দুইজনে একটি ডিবেট হয়েছিল তারাবি রাকাত সংখ্যা নিয়ে। তো প্রিয় দর্শক, তারাবি রাকাত সংখ্যা নিয়ে বাদাস রাহুলে যে লোকজনকে উদ্দেশ্য করে উনি যে লোকদেরকে উদ্দেশ্য করে উনি চ্যালেঞ্জ দিয়েছিলেন, তাদের মধ্যে 1 নম্বর পয়েন্ট, তাদের মধ্যে ওনার কোনো নাম ছিল না। উনি নিজেই চ্যালেঞ্জটা গ্রহণ করলেন। তারপর বিস্তারিত কি হলো সেটা তো আপনারা দেখলেনই। ডিবেটের মধ্যে একজন হারবে, একজন জিতবে। দুজনই যে জিতবে তা তো ঠিক না, তা তো কখনো হতেই পারে না। কারো পক্ষে দলিল শক্ত থাকবে আর কারো পক্ষে দলিল দুর্বল থাকবে। আর কার পক্ষে দুইজন যদি খেলোয়াড় হয় তাহলে কেউ জিতবে কেউ হারবে, এটাই নিয়ম। তো প্রিয় দর্শক, আপনারা তো দেখলেন ভিডিওটা, সম্পূর্ণ ভিডিওটা দেখলেন, কার দলিল শক্ত, কে জিতলো। তো এক পর্যায়ে গিয়ে ব্রাদার্স রাহুল উনার জয়যুক্ততার প্রকাশ বেশি পেয়েছে, অনেকেই এটা নিয়ে ভিডিও করতেছে। তো এটা সহ্য করতে না পারে শায়েখ আলী হাসান ওসামা, উনি মঞ্চে গিয়ে, ওয়াজের মঞ্চে গিয়ে এই বিষয়ে প্রসঙ্গে কথা বলতে শুরু করে, কটূক্তি শুরু করে যে ব্রাদার্স রাহুল ওনার তো নামাজই ঠিক মতো হয় না, আরবি সূরা কেরাতি ঠিক মতো হয় না, তা আরবি পারে না উনি, তা ওনার সাথে কি বাহাস করব। তা উনি কিন্তু পুরাপুরি দলিলই ভালো মতো ঠিক মতো দিতে পারেন নাই, এটাই বলছেন উলামায়ে কেরামরা, এটাই বলছেন জনগণ। তো উনি যেহেতু হেরে গেছেন, তো ওটা সহ্য করতে না পেরে এখন ওনার দোষ ধরতেছে যে উনি তো আরবি বলতে পারে না, ওনার তো আরবি শুদ্ধ হয় না। আচ্ছা প্রিয় ভাইয়েরা আমার, আপনারাই বলুন, আপনাদের কাছে একটি প্রশ্ন আমি আজকে রেখে দেব, সেই প্রশ্নের উত্তরটি কমেন্ট বক্সে জানাবেন। প্রশ্নটি হলো, আপনারা সবাই জানেন আল্লাহ রাসূলের একজন সবচেয়ে কাছের একজন সাহাবী ছিলেন, যিনি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি না প্রত্যেক নামাজের, প্রত্যেক সালাতের আজান দিতেন। আচ্ছা, আপনারা সবাই তো জানেন যে ওনার কেরাত শুদ্ধ হতো না বা ওনার আজান শুদ্ধ হতো না। এই জন্য মক্কার কাফেরেরা এই সাহাবীকে নিয়ে গানাগোসা দিয়েছিলেন। তখনকার সাহাবীরা সবাই একসাথে মিলে আল্লাহ রাসূলের কাছে আসলেন যে আল্লাহ রাসূল, আমাদের তো এখন ইসলাম পরিপূর্ণ হওয়ার পথে, এখন তো আমরা ইসলাম সঠিকভাবে আপনার প্রচার করতে পারতেছি, কিন্তু আমাদের তো একটু কমতি রয়েছে, আমাদের তো আজানের সমস্যা রয়েছে। কাফেররা তো এই আজান নিয়ে মন্তব্য করতেছে, তা আমাদের তো এখন একটি ভালো একজন কণ্ঠওয়ালা বা একজন শুদ্ধ করে আজান দিতে পারে এরকম একজন মুয়াজ্জিন দরকার। তা এই ব্যাপারে আপনি কি বলেন? তখনকার বড় বড় সাহাবীদের মতামত নিয়ে আল্লাহ রাসূলে একাই এই সিদ্ধান্ত নেয় নাই, বড় বড় সাহাবীদের মতামত নিয়ে আল্লাহ রাসূলে এই মুয়াজ্জিনটা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আপনাকে চেঞ্জ করেছিলেন। আপনারা সবাই জানেন, ওইদিকে আমি যাব না। তো এই চেঞ্জ করাটা আল্লাহ তাআলা কতটুক গভীর ভাবে দেখেছেন বা কতটুক হুঁশিয়ারি ভাবে দিয়েছেন। রাতকে রাত পর্যন্ত বড় করে দিয়েছে, দিনকে আসার কোনো সুযোগ দেয় নাই। আল্লাহ তাআলা এই রাতকে বড় করে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান না দিবে ততক্ষণ পর্যন্ত দিনই হবে না, কোনো আজানই আল্লাহর কাছে কবুল হয়নি। তো এই ব্যাপারে আল্লাহ তাআলা কাকে
পছন্দ করবেন, কার শুদ্ধ হয়েছে, কার অশুদ্ধ হয়েছে, কার ইবাদত ভালো, কারটা মন্দ, কারটা কবুল হবে, এটা আল্লাহর উপরে ছেড়ে দেন না। এটা তো আল্লাহ নিজেই দায়িত্ব নিয়ে নিয়েছেন, এটা তো আমাদের বিষয় না। তাই হুজুরদেরকে এই কথাই বলতে চাই যে ওনারা হেরে গিয়ে, বা আহলে হাদিসের অনেক উলামায়ে কেরাম আমি দেখলাম, যেমন ডাক্তার জাকির নায়েক, উনি অনেক মানুষকে হারিয়েছেন, অনেক ইসলামের বিজয় নিয়ে এসেছেন, কিন্তু ওনার কোনো ভুল ধরতে না পেরে, ওনার শুদ্ধ না, একটাই ভুল ধরে, কোরআন শুদ্ধ না। উনি কোরআন শুদ্ধ করে পড়তে পারে না। এদিকে বাংলাদেশের আরেকজন বড় আলেম, উনি প্রখ্যাত একজন বড় আলেম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, উনারও ভুল ধরে সেই একই, যে কোরআন শুদ্ধ না, কোরআন তেলাওয়াত উনারা শুদ্ধ করে পড়তে পারে না, আর কোনো ভুল ধরতে পারে না। অন্য দিক থেকে তো পারে না ওনাদের সাথে, কিন্তু ওনাদের একটু ভুল ধরে, কোরআন তেলাওয়াত শুদ্ধ না। আল্লাহ তাআলা ওনাদেরকে শুদ্ধ করে পড়ার তৌফিক দিন, বা ওনারা চেষ্টা তো করেন, কিন্তু ওনাদের সালাত কবুল হবে না, নামাজ কবুল হবে না, এ বিষয়ে আমরা মনে হয় না বললেই পারি। কারণ ওনাদেরকে দিয়ে, এই যে ব্রাদার্স রাহুল, উনি একজন মাদ্রাসার কোনো শিক্ষকও ছিলেন না, মাদ্রাসায় কোনো পড়ানিও নাই, তারপরে উনি ইসলামের যে এত বড় একজন দায়ী, তারপরে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, উনি তো মাদ্রাসায় পড়েছেন, উনিও তো কোরআন সুন্নাহ ভালো বুঝেন, কিন্তু ওনাদেরকে আপনারা মেনে নেন না কেন? আপনাদের উপরে এটি ছেড়ে। অনেকেই আবার ভিডিও করতে শুরু করে দিয়েছেন যে ব্রাদার রাহুল উনি একজন জেনারেল শিক্ষিত, উনি আরবি বোঝে না, কোন আলেমের সোহবতে তিনি এলেম গ্রহণ করে নাই, ওনার কাছ থেকে, ওনার ফলোয়ার যারা আছেন ওনারা বিরত থাকবেন, ওনার কাছ থেকে দূরে থাকবেন। তো প্রিয় বন্ধুরা, আমি একটি কথাই বলতে চাই, যে ব্রাদার্স রাহুল থেকে আপনারা দূরে থাকবেন। আপনারা দূরে থাকবেন কেন? সহি যেটা যার কাছে পাবেন ঠিক সেটাই নিবেন। আপনারা কে দিল, কার কাছ থেকে নিলেন, সেটা তো আমার দেখার বিষয় না। সবচাইতে সূক্ষ্ম বিষয় হলো আপনার যে আমলটা করতেছেন, সে আমলটা আল্লাহ রাসূলের হাদিস এটা প্রমাণ আছে কিনা, সেটার দলিল শক্ত কতটুকু, জাল কিনা, সেটা দেখবেন। আপনি দেখবেন কেন কে জেনারেল শিক্ষিত, কে আলেমের সোহবতে সারা, এটা দেখার বিষয় না। প্রিয় বন্ধুরা, ভিডিও করেন ঠিক আছে, কিন্তু হক যেটা সেটাই করেন, যেটা সঠিক সেই ভিডিওটাই করেন। আর অনেকে এই মন্তব্যে, আমি আরেকজন আলেমকে নিয়ে আসব, যে আলেম, উনি তো আলেম না, যে ভিডিওটা করেছেন যে ব্রাদার্স রাহুলের ফলোয়ার যারা দূরে থাকবেন, আমি তাহলে আরেকজন আলেমের নাম, শায়েখ মতিউর রহমান মাদানী এই তারাবি প্রসঙ্গে, ওনাদের ডিবেটের প্রসঙ্গে বলেছেন যে আসলে যারা কিনা, যেই মাযহাবের লোকেরা কিনা আল্লাহর উপরে বিশ্বাস আকিদায় ঠিক নাই, আল্লাহ রাসূলের উপরে বিশ্বাস আকিদা ঠিক নেই, তাদের, যে ব্রাদার রাহুলে হাদিস শাস্ত্রই বোঝে না, হাদিস শাস্ত্রের উসুল বোঝে না, এই বোঝে না, সেই বোঝে না, অনেকে ভিডিও বানাইতেছে। তো যারা ভিডিও বানাইতেছেন ওনারা একটু দেখে বুঝে শুনে ভিডিও বানাবেন। যারা ভিডিওতে বলতেছেন যে ব্রাদার রাহুলের কাছ থেকে দূরে থাকবেন, ব্রাদার রাহুলের তো হাদিস শাস্ত্রের উসুল বোঝে না, এই বোঝে না, সে বোঝে না, একজন জেনারেল শিক্ষিত, তো একজন আলেমে বলতেছেন যে হানাফি যারা আছেন যে হুজুররা, ওনারা তো আপনারা এটাই বলতেছেন যে তাদের তো আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে তাদের আকীদাই ঠিক নেই, তাদের সাথে বাহাস করাটা ঠিক হয়নি। আসলেই বাহাস করাটা ঠিক হয় নাই, ঠিক আছে, কিন্তু বাহাস না করলে মানুষের সত্যটা জানবে কিভাবে? বাহাস তো করতেই হবে। তো উনি এই প্রসঙ্গে না করছেন যেন তারা কিভাবে
সত্যটা গ্রহণ করবে, তারা তো তাদেরটাই জোর গ্রহণ রাখতে ছেড়ে দিলাম। কিন্তু আপনারা এখন যে ভিডিওটা দেখাইতে চাইতেছি, ব্রাদার্স রাহুল আলী হাসান ওসামা বিন ওস্তাদকে গর্ভবতী করে দিলেন, আজকে সেই ভিডিওটাই আপনাদের সামনে দেখানো হবে। তো চলুন বেশি দেরি। তো যাই হোক, আজকে তার দ্বিতীয় পর্ব, পর্যালোচনা ভিডিওর পাল্টে জবাবের দ্বিতীয় পর্ব আজকে। তো প্রথম কথা মনে রাখবেন, আমি আগেও বলেছি, বারবার বলেছি, বারংবার বলেছি, আমি কখনো ডিবেটের পরে বা আলোচনা পরে আবার নতুন করে পর্যালোচনা করতে হবে এটা আমি করিও না, আর আমার ইতিপূর্বে হয়ও নি। তবে প্রতিপক্ষ যদি আবার শুরু করে আমি করতে থাকি। তো সেই সুবাদেই এই পর্যায়ক্রমে ধারাবাহিক আলোচনা চলছে। তো চলুন প্রথমে কিছু একটা অংশ আগে শুনিয়ে দিই, নচেত অনেকে ভাববেন যে আমি বাড়াবাড়ি করছি, সীমালঙ্ঘন করছি, ডিবেটের পরে কেন এরকম আলোচনা পর্যালোচনা হবে। তো তার আগে চলুন আমি একটু দেখিয়ে দিই, আমাদের উস্তাদজি তিনি একটি আলোচনা করেছেন এবং আমাদেরকে 10টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, তার জবাব সহ সমস্ত কিছু দেব। চলুন আগে তার ভাষা ভঙ্গিমা সবগুলো শুনে আসি। প্রথম পর্বে আপনাদের স্বাগতম। ব্রাদার যখন সিস্টার সিরিজের প্রথম পর্বে আপনাদের স্বাগতম। সম্প্রতি ব্রাদার রাহুলের সঙ্গে আমার যে প্রায় 2 ঘন্টা ব্যাপী পর্যালোচনা অনুষ্ঠান হয়েছে, এরপর আবার তার রিভিউ হিসাবে ব্রাদার যে 1.5 ঘন্টার দীর্ঘ লাইভ করেছে, সবগুলোতে তাকেও তাদের অনুসারীদের সবচেয়ে বেশি খুশি দেখা গিয়েছে সোনার চেইনের আলোচনা করতে গিয়ে। পারলে যেন এত বেশি গর্ব করে তারা যে গর্বে কেমন যেন গর্ভবতী হয়ে যায়। শোনা বলে কথা, খুশি না হয়ে কি আর পারা যায়? কিন্তু সোনার চেইন তো আর ব্রাদারদের গলায় মানায় না, সিস্টারদের গলায় মানায়। যেহেতু ইসলামে পুরুষদের। আচ্ছা, আপনারা শুনে নিয়েছেন। আজকে জাস্ট এই কয়েকটা বিষয়ে আমি আজকে জবাব দেব। তার ভাষা, ল্যাঙ্গুয়েজ সমস্ত কিছু দেখেছেন, তার জন্য আমিও এখানে আজকে যে ব্যানারটা বানিয়েছি, যে উস্তাদজি দেখছেন তো কিভাবে মানে আমাকে একটু অনুকরণ করার চেষ্টা করছে উস্তাদজি। মানে আমি স্লাইড ব্যবহার করেছি, তো উনি এতটা এখনো শিখতে পারেনি, তবে শিখবে। তাই তিনি লিখিত সাংবাদিকের মতো মানে ট্যাবকে সামনে রেখে দেখে দেখে গট 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 রিডিং করছে। বেশ ভালো রিডিং করতে পারে। তার জন্য আমি ভাবছিলাম যে ট্যাব বাবা বললেও মোটামুটি খারাপ হয় না, চলে যেতে পারে। তো যাই হোক, তিনি ব্রাদার না সিস্টার এটা তো তিনি বুঝতে পারছেন না। অনেক ক্ষেত্রে দেখছি যে তিনি মানে বুঝতে পারছেন না। তো এক্ষেত্রে কয়েকটা কথা, যে কে ব্রাদার কে সিস্টার, এই বিষয়গুলো তো কথা দর্শক মন্ডলী তারা বলবে, তাই তো? তা আমাদের এখানে মূল কথা হচ্ছে এটা, যে দেখেন বিতর্কর পরে আলোচনা পর্যালোচনা হয়, ইলমি আলোচনা পর্যালোচনা হবে যদি কেউ করতে চাই। সাধারণত আমি এটাকে মানে পছন্দ করি না। বিতর্কতে যা হয়েছে হয়েছে, এখানে শ্রোতারা তাদের উপরে ছেড়ে দিতে হবে, শ্রোতারা ভালো মন্দ সবকিছু বুঝবে, তারাই এখানে সিদ্ধান্ত নেবে। কিন্তু আমার ওস্তাদজি তাকে দেখলাম যে না, তিনি বিতর্কের পরে থেমে নেই, একটার পর একটা একটার পর একটা তিনি লেগে চলেছেন। আর বিতর্কের আগেও যখনই বিতর্ক চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা হয় এবং ফাইনাল ডেট ঘোষণা করা হয়, তখনই তিনি এমন অশ্লীল ভাষায় শব্দ ব্যবহার করেছে। প্রথম থেকে তার এই স্বভাবটা আমি দেখেছি, কিন্তু তারপরে আমি ধৈর্য ধারণ করেছিলাম যে না, উনি অশ্লীল বাক্য বললেও আমি বলবো না। তারপর তো একটা মানুষের ধৈর্য সীমা রেখা আছে, আর তাকে যেহেতু উস্তাদ বলেছি সেক্ষেত্রে তাকে অনুকরণ তো করাই যায়। দেখেন 6 এপ্রিল 2:40 ইন্ডিয়ান সময় দেখাবে। এটা কি বলছে, ইসরায়েলি প্রোডাক্ট বঙ্গীয় মাদ্দালি শেখদের অন্যান্য কর্তৃত্ব চেটাই যে তারা একটা অন্ধ গোয়ার ছ্যাঁচড়া বেয়াদব প্রজন্ম গড়ে তুলতে পেরেছে। এমন কিছু বিল্লি জন্ম দিতে পেরেছে যাদের প্রত্যেকে বলে মে হু জঙ্গল কা শের। দীর্ঘদিন হিন্দি সিনেমা দেখার ও অশ্লীল ভিডিও বেচার প্রভাবেও এটা হতে পারে। অবিরত ভণ্ডামি করে শেষে আবারও বড় গলায় হুঙ্কার ছাড়ার যোগ্যটা ভালো রক্ত করতে পেরেছে। বালখিল্লাতাই এদের রক্তের সাথে মিশে গেছে। অবশ্যই জ্ঞান ছাড়া শুধু চাপার জোর দিয়ে যারা বলে তাদের পুঁজি এছাড়া আর কি বা হবে। সব চাপাবাজির অবসান ঘটবে 12 এপ্রিল রাত 9টা থেকে। কত ধানে কত চাল, কার বাহুতে কত বল, তার সময়ে স্পষ্ট করবে ইনশাল্লাহ। কারা শিরি বাংলা আর কারে শিয়ালি বাংলা, মানে শিয়ালি বাংলা, তাও জাতি দেখবে। দেখেন আমাদের বিতর্ক খুব সুন্দরভাবে মানে ডেট ঘোষণা হয়েছে। উনি আগে বলবেন, আমি আগে বলবো, এটা নিয়ে ছ্যাঁচড়ামি করেছিলেন, কারণ আমাকে আগেই কথা দিয়েছিলেন যে উনি বলবেন। তারপর তিনি অস্বীকার করেছিলেন, যে এটা ছ্যাঁচড়ামি করেছিলেন, ওটা নিয়ে কথা হচ্ছিল। তো যখন আমি বললাম যে ঠিক আছে ওস্তাদ, যে আপনি যেই শর্ত হচ্ছেন সেই শর্ততে বসবো, তারপরে অ্যাকসেপ্ট করার পরে তিনি আর ধৈর্য ধারণ করতে পারেননি। আবার আক্রমণজনক ভাষা, এই যে বিয়াদব, ছ্যাঁচড়া, গোয়ার প্রজন্ম, এই কথাগুলো, কে শেরে বাংলা, কার বাহুতে কত জোর, আগে থেকে 6 এপ্রিল দেখতে পাচ্ছেন। তো ঠিক আছে, তো বিতর্কটা হয়ে গেল, বেশ ভালো কথা। আমি বিতর্কটা পরে সাধারণত কোনো পোস্ট দিই না।
তো দেখছি যে বিতর্কের পরেই তিনি প্রায় ঘন্টা 2-3 পরে মনে হয় এই পোস্টটা দিল। তো এখানে কোনো আক্রমণ কিছু করেনি। শুধুমাত্র জাস্ট আলোচনা করেছিল কিছু বিষয় নিয়ে। তার পরিপ্রেক্ষিতে আমিও জাস্ট উনি যখন দিলেন তারপরে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে আমাদের বিতর্ক থেকে মানুষ উপকার হবে। কোনো আক্রমণ-টাক্রমণ কিছুই নেই। আর পরের দিন তিনি দেখছি যখন চারিদিকে শোরগোল পেকে গেছে যে আরে বিতর্কে কি করলো এই কাজটা, আলোচনার সময় কি করলো? ওস্তাদজি কি করলো? এটা যখন মানে চারিদিকে শোরগোল হতে শুরু করেছে। সকলে বলছে যে কওমীদের নাক কেটে দিয়েছে। আর এটা বাস্তব। এটা মানে এ কওমীরা অনেকে বলছে যে এই ওসামার জায়গায় যদি আবরার থাকতো তাহলে ব্রাদারকে উলঙ্গ করে দিত। কে বলছে ইনাতুল্লাহ আব্বাসী থাকলে দেখিয়ে দিত। আবার বেরলভীরা অনেকে ভিডিও করেছে, তার পরের দিন দেখলাম তারা বলছে যে ওই খারেজি উস্তাদজিকে বলেছে, সে বলতে পারে খারেজির সঙ্গে লামা জাবিদের বিতর্ক হয়েছে। আমাদের ওলামা যারা আছে শহীদুল্লাহ বাহাদুর, আলাউদ্দিন জিহাদি তাদের সঙ্গে বসে দেখিয়ে দিত। মানে এরকম বেরলভীরাও সাপোর্ট করছে না ঠিকভাবে। বারবার বলছে আমাদের বেরলভী ঘরের কেউ বসলে ব্রাদারকে দেখিয়ে দিত। মানে এই কথাগুলো কিসের আভাস দেয়? এটা তো সাধারণ মানুষটা বোঝে। সাধারণ মানুষ প্রত্যেকে জানে। আবার ওস্তাদজি তার একটা ভিডিওতে নিজেও বলে দিয়েছে পরিষ্কারভাবে যে দেখেন আগে থেকে পূর্বে থেকে ওস্তাদজির উপরে নাকি কওমীদের এবং সুন্নিদের জামাতিদের রাগ আছে। এই জন্য তিনি বলতে যাচ্ছেন এইভাবে। তাই ওসমান সাহেব যদি কোনো নাস্তিকের সঙ্গে বিতর্ক করতো, নাস্তিকের পক্ষে নাকি এইসব ব্যক্তিগুলো নিয়ে নিত। তো আমি তারপরে দেখলাম যে যাই হোক মানে বেরলভীরাও বুঝলাম সুন্নিরা, কিন্তু কওমীরাও আজকাল এই মুফতি শফিক হাশিমে দেখছি পোস্ট দিয়েছে। তারপরে রেজাল কোন আবরার পোস্ট দেওয়ার কথা ছিল বিতর্ক পর্যালোচনা করে, তাও কিছু দেয়নি। আরিফ বিন হাবিব বারবার এই প্রসঙ্গে কথা বলছে, কিন্তু বিতর্ক নিয়ে কোনো কথা বলছে না। এই সার্বিক দিক থেকে মোটামুটি মানুষ এটা স্বীকার করে নিচ্ছে যে ওস্তাদজির পারফরমেন্স খুব একটা ভালো হয়নি, এটা বোঝা যাচ্ছে। তো ওস্তাদজি এটাতে হীনমন্যতায় ভুগে তিনি একটা পোস্ট দিয়েছে। তবে হ্যাঁ, ওস্তাদের পক্ষে যদিও কওমীরা কেউ মানে সমর্থন দিচ্ছে না, সকলে মনেই করছে যে হেরে গেছে, নাক কেটে দিয়েছে কওমীদের। সুন্নিরাও ওরকমই ভাব যে ওর চাইতে আমাদের আলাউদ্দিন জিহাদি, শহীদুল্লাহ বাহাদুরি বেশি ভালো থাকতো। এই সবাই বিরোধিতা করলেও এই কালকে দেখলাম আসাদ নাস্তিক ও কিন্তু উস্তাদজির পক্ষে একটা ভিডিও বানিয়েছে যে উস্তাদজি জিতে গেছে, এরকম একটা বোঝানোর চেষ্টা করেছে। ওসমান সাহেবকে আসাদ খুব অ্যাপ্রিসিয়েট করেছে, খুব সম্মান দিয়ে কথা বলেছে। কেউ পক্ষে না থাকলে উস্তাদজির পক্ষে আসাদ নূর কিন্তু ঠিকই আছে। তো যাই হোক, এই সমস্ত কিছু ঘটনা দেখার পর দেখছি যে না কিছু না, তখন তিনি শুরু করে দিলেন ফেসবুকে লেখালেখি। দেখেন আমি কিন্তু আগে দেখিনি, দেখাতে পারবেন না ইনশাআল্লাহ। উনি আগে লিখেছেন প্রত্যেকটা, উনি লিখতে শুরু করে দিলেন। এই হাদিসের শাজ মুস্তারিবে এই হাবিজাবি সাতশো লিখলেন। তো ঠিক আছে, এবার লিখেও হলো না। তারপরের দিন রাত্রিবাদে প্রোগ্রামে তিনি 27 মিনিট ধরে আমাদের ডিবেট নিয়ে পর্যালোচনা, কত উল্টাপাল্টা কথা শুরু করে দিলেন, যেটা আমি প্রথম পর্বে দেখিয়ে দিয়েছি। তো তারপরে তিনি মানে যখন শুরু করলেন, বিভিন্ন রকম আলোচনা শুরু করলেন। আর আমি এখানে একটা কথা বলে রাখি যে ওস্তাদজি আস্তে আস্তে দেখছি যে একটু মডার্ন হওয়ার চেষ্টা করছে, এটা ভালো। অবশ্যই আমার কাছ থেকে একটু পরামর্শ নিয়েছেন যে ব্রাদার আপনি সাউন্ডের জন্য কি মাইক্রোফোন ব্যবহার করেন। তো তাকে আমি পরামর্শ দিয়েছিলাম, ভালো পরামর্শ দিয়েছিলাম যে আমি এই সাউন্ড সিস্টেম ব্যবহার করে আপনি নিতে পারেন। তো যাই হোক, অনেকে আবার বলতে পারেন যে আমি এই গোপন মেসেজ, ব্যক্তিগত মেসেজ এটা শেয়ার করলাম কেন, এটা আমি ওস্তাদজির কাছ থেকে শিখেছি। দেখেন ওই 6 আলিয়ার সঙ্গে ব্যক্তিগত একটা মেসেজ ওস্তাদজি ভাইরাল করেছিল যে আমি নাকি ওনাকে বলেছিলাম প্রথম আলিমদের সঙ্গে বসছি, তো তাই নার্ভাস ফিল হতে পারে, এই জন্য আপনি আগে বলেন। তো আমার সঙ্গে তার ব্যক্তিগত মেসেজ ওস্তাদজি কেউ ভাইরাল করেছিল, ওই জন্য তার কাছে শিখে আমি একটা ব্যক্তিগত একটা পার্সোনাল মেসেজ, তার উপকারী মেসেজ, তাকে অসম্মান করার জন্য আমি এটা জাস্ট দেখালাম। তিনি শিখছেন, আমার সঙ্গে বসলে আরো অনেক কিছু শিখতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা দেখেন, তারপর আমাকে অনেকে বলেছে যে ভাইজান আপনাদের ব্যক্তিগত মেসেজ কেন এভাবে ভাইরাল করছে ওসামা। আমাকে অনেকে বলেছে যে আপনাদের ব্যক্তিগত মেসেজ তাহলে আমাদেরকে দেন, আমরা শেয়ার করবো। আমি পরিষ্কার লিখে দিয়েছি যে মেসেজগুলো প্রচার করা ঠিক হবে না, এটা ব্যক্তিগত আলোচনা, এগুলো এখন প্রচার করলে আবার নতুন মানে ফন্দি খুঁজবে, মানে যারা ছাত্রামি করছে। কারণ তিনি এই ছাত্রামি করে না বসার জন্য অনেক পরিকল্পনা করেছে, সম্মানিত দর্শক মন্ডলী। তারপরে তিনি আবার মেসেজ একটা ফেসবুকে পোস্ট করে দিলেন, ব্রাদারের ধূর্ততা, মূর্খতা, জাহেলিয়াত নিয়ে পর্বা করে ভিডিও করবে। তারপরে বলে দিলেন পর্বের নাম কি হবে, ব্রাদার যখন সিস্টার। তারপরে তিনি আরেকটা দিলেন যে এইসব ছোট লোকদের প্রতি আর ভালোভাবে ইলমি আলোচনা করবে না, উনি এখন ছোট লোকদের সঙ্গে ছোট লোক নামও করবে। ঠিক আছে, মানে এখন অভদ্র হবে, মানে এখন সে নোংরা নাপাক জায়গাতে নেমে অন্য কিছু পরিষ্কার করার ধান্দা করবে। এই সব কিছুই তিনি মানে সিদ্ধান্ত ফাইনাল নিয়ে নিয়েছেন। তো যাই হোক, আমার কথা হচ্ছে এটা যে উস্তাদজি ইলমি আলোচনা করবে, ভালো, আমরা ইলমি জবাব দেব। কিন্তু উনি যদি ইচ্ছাশ্রমী করতে শুরু করে, এটা তো আমরাও পারি, কারণ আমরা তো ছাত্র, তো উস্তাদকে দেখে শিখবো।
আর এর আগে দেখে দিচ্ছি উনি কতটুকু ছাত্রামি করতে পারে, ওর চাইতে 1.5 গুণ বেশি ছাত্রামি করে দেখিয়ে দিতে পারি আমরাও। এটা 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 আমরাও পারি, তবে ইলমি জায়গা থেকে এগুলো করা উচিত না। তো উস্তাদজি 10খানা প্রশ্ন আমাকে উদ্দেশ্য করে ছুড়ে দিয়েছে, আর শিরোনাম দিয়েছিল মানে ব্রাদার যখন সিস্টার। আসলে এই ব্রাদারকে সিস্টার বলা এটা কওমি দেওবন্দীদের মজ্জাগত স্বভাব। এটা উস্তাদজির মজ্জাগত স্বভাব। আপনারা দেখেছেন বাংলাদেশের কওমি মাদ্রাসায় কি কেলেঙ্কারি ঘটে যায়, বারবার দেখছেন যে মানে ছেলেদেরকে মেয়ে ভেবে এরা কিভাবে মানে কেলেঙ্কারি কাজগুলো করে মুসলিম উম্মাহকে মানে পথে নামিয়ে দিচ্ছে, কলঙ্কিত করছে। আর একটা বিষয়, মানে ওরা তো হানাফি মাযহাব মানে, আমার উস্তাদজি হানাফি মাযহাব মানে, তো আবু হানিফা রাহিমাহুল্লাহ যেহেতু তার হানাফি এটা উপাধি, তবে এই হানিফা এটা তুমি একটা নাম, তাই না? এটা মুজাক্কার না মুয়ান্নাস, উস্তাদজি বেশ ভালোই গ্রামার বুঝে, তিনি একটু বুঝে নেবেন যেটা আসলে এই হানিফা এটা নারী না পুরুষ। তো যাদের মানে মাঝহাবটাই একটা মেন নাম দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে, তারা কিভাবে ব্রাদার কিভাবে সিস্টার বুঝতে পারবে? এটা তো মানে আমাদের বোধগম্য নয়, কারণ তারা তো মাদ্রাসার থাক, আর কিছু বলছি না, যেগুলো ঘটে আপনারা দেখতে পান। তো যেহেতু আপনি আমাকে ইট মেরেছেন, একটু পাটকেল খেতেই হবে। তো তার জন্য আমরা বলি, যারা এই নারী পুরুষ বিবেচনা করতে পারে না, কোনটা ব্রাদার কোনটা সিস্টার এটা বুঝে না, একজন আলেম হয়েও তাদের কাছে এটাই যথেষ্ট যে তাদের মাযহাবটা প্রতিষ্ঠা হয়েছে একজন সিস্টার, মানে একজন মেয়ের নাম থেকে নামকরণ করেই করা হয়েছে। যদি ইমাম আবু হানিফা বলে কোন নাম মানে মেয়ে ছিল না, ইতিহাস দ্বারা প্রমাণিত না, তারপরে নামটা কিন্তু রয়ে গেছে, সে যাই হোক, যে কারণে বৈশিষ্ট্যগত হোক আর যাই হোক। তো যাই হোক, আর এখানে তিনি যেহেতু ওই সিরিজের নাম শুরু করেছেন, যে ব্রাদার যখন সিস্টার মানে কোনটা নারী কোনটা পুরুষ মানে বোঝার, এখন উল্টো ভাবে বুঝছে, কারণ আসলে এই আলোচনার পরে দেখছি উন্মাদের মতো আচরণ করছে, এর আগে দেখেছি নাস্তিকরা ঠিক এই কাজটা করছিল। মন্দপাল আর্য তার সাথে ডিবেট হওয়ার পরে তিনি উন্মাদের মতো কাজ করছে, উল্টো পাল্টা। এই রাহুল তোদের আগা কাটা, মানে উনি হিন্দু তো, আগা কাটা মানে খতনা করার কথা বলছে, তোরা তোদের আগা কাটা, এই উল্টো পাল্টা। ওই নাস্তিক একই কাজ করেছে, ওই নাইমা সরকার একই কাজ করেছিল। মানে যাদের সঙ্গে বিতর্ক হয়, বিতর্কের পরে এরা এত উন্মাদের মতো আচরণ করে। আমার উস্তাদজি দেখছে ঠিক ওই ওই রাস্তাতেই হাঁটছে। এখন দলিল আদিল্লা আমি সহি দলিল দিতে পারিনি, তো কি হয়েছে? আমাকে হেরে গেছে বলছি, তো কি হয়েছে? এখন গালি দিয়ে হলে আমাকে জিততে হবে, মানে এই পদ্ধতি অবলম্বন করেছে। তবে এখানে জাস্ট একটা কথা বলতে চাই, উস্তাদজি, এই আলোচনা এগুলো তো হার জিত না, যার দলিল মজবুত থাকবে সেই তো অটোমেটিক দলিলের বিজয় হবে। এখানে আপনি হেরে গেছেন, তো কি হয়েছে? আবার আলোচনা হবে, তখন জিতে যাবেন, সমস্যা কোথায়? খেলা তো আর একবার হয় না। আপনি তো বলেছেন আমাকে যে এভাবে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে আলোচনা চলতে থাকবে আপনার সঙ্গে, তাই না? তো একবার আপনি মানুষ বলছে হেরে গেছে, এখন আপনি বিশ্বাস করেন বা না করেন, বা আমি বিশ্বাস করি না করি, আপনি হেরে গেছে মানুষের ভাব দেখে এটা বোঝা যাচ্ছে। তো এই এই একবার তো না, এরপর আবার জিতে যাবেন। আপনি মানে যে ডিপ্রেশনে পড়ে গেছেন, আমি তো আপনাকে নিয়ে খুব আশঙ্কায় আছি, খুব আশঙ্কায় আছি যে কখন না জানি কি একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেন। তো যাই হোক, আমি এটা বলবো না। তবে আপনি বিতর্কের পরে এতটাই উন্মাদ হয়ে গেছেন যে কোনটা ব্রাদার কোনটা সিস্টার এটা বুঝেন না, মানে অনেকটাই শরীফা থেকে শরীফ, শরীফ থেকে শরীফা, মানে এইসব নাস্তিক যে প্রজন্ম গড়ে উঠেছে বর্তমান বাংলাদেশে, শরীফ থেকে শরীফা বানিয়ে ফেলছে। তো আপনি তো ওদের চশমা পড়েছেন নাকি? ওদের চশমা পরে না ওদের ভূতটা আপনার কাঁধে করে মানে চেপেছে, না পরোক্ষভাবে এই ইহুদি খ্রিস্টানদের মানে যে এজেন্ডা, শরীফ থেকে শরীফা, ব্রাদার থেকে সিস্টার, মানে এগুলো ডাজ নট ম্যাটার, লিঙ্গর কোনো দাম নেই, মস্তিষ্ক যা বলবে সেটাই ঠিক, মন যা বলবে তাই ঠিক। তো আপনি কি এরকমই মনে করছেন নাকি? অবশ্যই কওমি মাদ্রাসা থেকে গড়ে উঠেছেন, তো ওখানে তো ব্রাদার সিস্টেমদের পার্থক্য নেই, এটা অস্বাভাবিক কিছু না। তো যাই হোক, আমি একটু জাস্ট দেখাবো যে এই ব্রাদারকে সিস্টার বানানো আর সিস্টারকে ব্রাদার বানানো, এটা এই দেওবন্দীদের মজ্জাগত স্বভাব, এটা আকাবিদ থেকে প্রমাণিত আছে। আমি কয়েকটা প্রমাণ আপনাদের সামনে নিয়ে আসবো, আপনারা মানে দেখতে থাকবেন। আচ্ছা, এখানে আপনাদেরকে দেখাচ্ছি আশরাফুস সাওয়ানিয়া, এই গ্রন্থ দেওবন্দি আলেমদের বিশেষ করে বিভিন্ন মানে কারামত বর্ণনা করা হয়েছে। তার মধ্যে রশিদ আহমেদ গাঙ্গুই, আশরাফ আলী থানভী, এদেরও অনেক কারামতের কথা এখানে বর্ণনা করা হয়েছে। তো এখানে দেখেন কি লিখছে, দেখেন এরা মানে দেওবন্দীদের যে মজ্জাগত স্বভাব, এই ট্রান্সজেন্ডারি সিস্টেমটা, এটা তাদের রক্তে রক্তে মিশে আছে। আমি এগুলো দেখাতে চাইতাম না, কিন্তু এই কিছু করার নেই, মানে এই ইট মারলে পাটকেল খেতেই হবে। তো দেখেন কি বলছে, আর কিয়া কে মেরে দিল মে বার বার यही ख्याल आता है, ওই যে একটা গান আছে না, কভি কভি মেরে দিল মে খেয়াল আতা হে, ওটাই ঠিক এই আশরাফ আলী থানভী ওই ভাষাতেই বলছে, ঠিক আছে?
যে अर्ज किया कि मेरे दिल में बार बार ये ख्याल आती है क्या कि काश मैं औरत माने नारी हुजूर के निकाह में इस इजहार मोहब्बत पर हजरत वाला गायत दरजा मसरूर हो कर बे इख्तियार। মানে এখানে যে কথা বলছে আশরাফ আলী থানভীর একজন মুরিদ এসে বলছে যে আমি যদি নারী হতাম তাহলে আমার যে হুজুর আশরাফ আলী থানভী আছে মানে তার সঙ্গে বিবাহ করতাম, মানে তার সঙ্গে বিবাহ করতাম, একদম পরিষ্কার বলছে। এবং আমার বারবার মনে শুধু এটাই বলে যে আমি যদি কোনো সময় যদি নারী হতাম তাহলে আশরাফ আলী থানভীকে বিবাহ করতো। এই কথা এসে তার আশরাফ আলী থানভীকে বলছে। তো আশরাফ আলী থানভী তার জবাব দিয়ে বলছে মুস্কি হাসি দিয়ে যে আচ্ছা আচ্ছা তাই, আসলে তুমি যে আমাকে ভালোবাসো এটা তার বহিঃপ্রকাশ। মানে এই দেওবন্দীদের এটা মজ্জাগত স্বভাব। পীরকে বলছে গিয়ে তার মুরিদ আমি যদি মেয়ে হতাম, নারী হতাম, আওরাত হতা তো হুজুরকে নিকামে, মানে হুজুরের সঙ্গে মানে পীরের সঙ্গে তিনি বিবাহ করতো। আর আশরাফ আলী থানভী মিসকি হেসে দিয়ে বলছে এটা তুমি যে আমাকে ভালোবাসো, এ আপকি মোহাব্বত মে সওয়াব মিলেগা, বলছে তুমি আমাকে ভালোবাসো এই জন্য তোমার এই জিনিসটা বারবার মনে আসে, তো এ আপকে মোহাব্বত মে সওয়াব মিলেগা। আর এই যে আমাকে ভালোবাসে এইভাবে না, তো এই জন্য সওয়াবও পাবে, সব মিলেগা ইনশাআল্লাহ, শুধু সব মিলেগা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা। তো এর সঙ্গে সঙ্গে তুমি অনেকে নেকিও পাবে, অনেক সওয়াব পাবে ইনশাআল্লাহ, আল্লাহ তোমাকে নেকি দিবে। এই যে ব্রাদার যখন সিস্টার আপনারা যখন বুঝতে পারছেন তাদের মৌলবীদের এই অবস্থা আপনারা এখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। আরেকটা আছে তাজকিয়াতুল রশিদ 2য় খণ্ডের 62 পৃষ্ঠা, এটা হচ্ছে মৌলবী কাসিম নানুতুবির সঙ্গে রশিদ আহমেদ গাঙ্গুর একটা ঘটনা, অনুরূপ একটা ঘটনা ঘটেছে। এখানে আপনি দেখতে পেলেন যে মৌলবী মোহাম্মদ কাসিম সাহেব উর্সকে সুরত মে হ্যায় और मेरे उनसे निकाह हुआ है। মানে এখানে একদম পরিষ্কার দেখছে যে মৌলবী কাসিম নানুতুবি উনি বধূ বেশে বসে আছে। ওই যে বাংলাদেশে একটা কি গান আছে একটা উস্তাদ জানায়, বধূ বেশে কন্যা যখন এলো রে, মমতাজ না কে যেন বলেছিল, তো ওই রকম সেম ওই ঘটনা এই গানগুলোর সঙ্গে সব মিলে যাচ্ছে এদের দেবদীদের কারামত, এদের আকাবরিদের। হচ্ছে মৌলবী মোহাম্মদ কাসিম সাহেব উর্স কি সুরত মে হ্যাঁ ওয়ার মেরে উনসে নিকাহ হুয়া হে। মানে উনি একটা স্বপ্ন দেখছেন, বয়ান করেছেন যে কাসিম নানুতুবিকে আমি দেখছি যে একদম বধূ বেশে একদম স্ত্রী রূপে একদম মানে কোণে বিয়ের কোণের মতো সেজে বসে আছে, তার সঙ্গে তার বিবাহ হচ্ছে। বাহ, এটা হচ্ছে আমাদের এই যে দেওবন্দি যারা আছে, বেরেলবি যারা আছে, সরি এটা দেওবন্দি বেরেলবি না, আমাদের কওমি আছে, যে এদের প্রথম থেকেই কোনটা ব্রাদার কোনটা সিস্টার এদের আকাবিরই বুঝেনি, মানে ওই পীর মুরিদকে স্ত্রী রূপে একদম সবসময় কল্পনা করে যদি হতাম তাহলে বিয়ে করতাম। তখন দেখছি যে না, তার পীর সাহেব সঙ্গে তার বিয়ে হচ্ছে আর সে মেয়ে হয়ে গেছে। এরকম তো অনেক আছে। ওই যে বাইজিদ বুস্তামি, ও তো হাইজে হতো, তাদের তো রশিদে লেখা আছে। তো এগুলো দেখানো যায়। আসলে আমার ভিডিও যেহেতু অমুসলিমরা দেখে তাই সমস্ত কিছু এগুলো বলতে চায় না, কিন্তু বাধ্য করছে এরা। এই যে দেখেন না আমাদের ভিডিও নিয়ে আসাদ সাহেব কিভাবে এখন ভিডিও করছে, আলোচনা সাহেবের পক্ষে কোনো মুসলমান দেওবন্দি বেরলবি কওমিরা না নিলেও আসাদ সাহেব কত সুন্দরভাবে নিয়ে নিয়েছে। তো আমি এই জন্য এই কথাগুলো বলতে চাই না, কিন্তু বাধ্য করছে। চলো যাই হোক, এখানে তিনি একটা কথা বলতে গিয়ে একটা কথা খুব গর্ব করে বলেছে। তো গর্বটাকে দেখে আরেকবার দেখে আসি কি বলছে। ব্যবহার হারাম, কিন্তু শোনার চিন্তার ব্রাদারদের এরপর আবার তার রিভিউ হিসাবে ব্রাদার যে 1.5 ঘন্টার দীর্ঘ লাইভ করেছে সবগুলোতে তাকেও তাদের অনুসারীদের সবচেয়ে বেশি খুশি দেখা গিয়েছে সোনার চেইনের আলোচনা করতে গিয়ে। পারলে যেন এত বেশি গর্ব করে তারা যে গর্বে কেমন যেন গর্ভবতী হয়ে যায়। শোনা বলে কথা, খুশি না হয়ে কি আর পারা যায়? কিন্তু সোনার চেইন তো আর ব্রাদারদের গলায় মানায় না, সিস্টারদের গলায় মানায়। যেহেতু ইসলামে পুরুষদের জন্য সোনার অলংকার, তার মানে এখানে বুঝতে পারছেন উনি বলতে চাচ্ছেন মানে আমাদের এই গোল্ডেন চেন নিয়ে আমাদের নাকি গর্ভবতী হয়ে যাচ্ছে। তো চলেন দেওবন্দিদের একটু গর্ভবতী আমরা কিছু দেখে আসি যে সিস্টারদের মাযহাব, মানে এটা যেহেতু সিস্টার ব্রাদার যখন সিস্টার, তো এই হানাফি মাযহাব যেহেতু হানিফা এই নামটাও যেহেতু মানে মেয়ে নামকরণ করা হয়েছে, তো সেক্ষেত্রে আমরা সিস্টার মাযহাবই বলতে পারি। সিস্টার মাযহাবে গর্ভবতী কিছু ফতোয়া দেখি, আর আমাদের আহলে সুন্নাত সমাজ যদি এই ফতোয়ার কারণে যদি এই সিস্টার মাযহাবের থেকে যদি গর্ভবতী হয়ে যায় হতে পারে, সমস্যা নেই।
এটা হচ্ছে ফতোয়া আলমগীরি দ্বিতীয় খণ্ড 36 পৃষ্ঠা, ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপিয়েছে, কওমির অনুবাদ করেছে। এখনই গুগল থেকে ডাউনলোড করে দেখে নিতে পারেন ইসলামিক ফাউন্ডেশন থেকে। এটা হচ্ছে দ্বিতীয় খণ্ডের 36 পৃষ্ঠা, রোজা অধ্যায়ে আপনারা পেয়ে যাবেন। ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপিয়েছে। কি বলছে দেখেন, 2 নম্বর মাসালা। এটা বলছে আমাদের মানে সিস্টার মাযহাবের গর্ভবতী ফতোয়া। গর্ভবতী, জি গর্ভবতী। দেখেন কি বলছে, কেউ যদি কোনো মহিলার সাথে যৌন মিলন করে আর মহিলার বাহ্যদ্বার ও প্রস্রাবদ্বার যদি একভূত হয়ে গিয়ে থাকে, তাহলে এই মহিলার মাকে বিবাহ করা তার জন্য হারাম হবে না। তারপরে কি বলছে দেখেন, কেননা এই মিলন যোনি দ্বারা দিয়ে হয়ে মানে এই মিলন যোনি দ্বারা দিয়ে হয়েছে তা নিশ্চিত রূপে বলা যায় না, কিন্তু মহিলা যদি এতে গর্ভবতী হয়ে যায় এবং এই কথা জানা যায় যে ওই সহবাসের কারণেই মহিলা গর্ভবতী হয়েছে, তাহলে হুরমত সাব্যস্ত হবে। আর বাহারুর রাইকের মধ্যে আছে, মানে আরে বাপরে, বাহারুর রাইকের ফতো আছে, ফতো আলমগীরিতে নকল করেছে। 600 জন মুফতি দেওবন্দি সিস্টার মাযহাবের ওলামারা এটা তৈরি করেছে। অনেকে বলতে পারেন পুরো মাযহাবকে রাহুল ভাই দোষারোপ করছেন। এটা তো আমি করিনি, প্রথমে ওস্তাদজি তার কাছ থেকে শিখেছি। তিনি যখন বলছেন যে মাদখালিরা নাকি পুরো একটা ছাত্রা প্রজন্ম তৈরি করেছে, আলাদা ইহুদি খ্রিস্টান দালাল, এগুলো বলেছে তো, বলছে না? উনি না বললে উনার সঙ্গপাঙ্গ আরো অনেকে বলছে, আর উনি তো পুরো ছাত্রা প্রজন্ম বলে দিয়েছে। ব্রাদার যখন সিস্টার একটা আলেম হয়ে যদি এই ভাষা ব্যবহার করতে পারে, আমি তো উস্তাদ বলে সম্বোধন করছি, আমি তো ছাত্র, আমি তো আরো বেশি পারবো, তাই না? এটা তো উস্তাদজি। তা থামাতে হলে তাকে থামাবেন। ভিডিও প্রথমে আমি পর্যালোচনা শুরু করিনি, তিনি পোস্টের পর পোস্ট, ভিডিও 27 মিনিট ধরে রিভিউ উনি শুরু করেছেন, তাই আমি করছি। উনি পোস্ট করেছেন, তার পাল্টা জবাব দিচ্ছি। উনি ভিডিও করেছেন, তার পাল্টা জবাব দিচ্ছি। তো এখানে আমাকে কিছু বলবেন না। এখানে গর্ভবতী ফতোয়া দেখেছেন তো, কেউ যদি কোনো মহিলার সাথে যৌন মিলন করে আর মহিলার বাহ্যদ্বার প্রস্রাবদ্বার যদি একভূত হয়ে গিয়ে থাকে, তাহলে এই মহিলার মাকে বিবাহ করা তার জন্য হারাম হবে না। এটা কিভাবে যে মানে সহবাস করলো বা যৌন মিলন করলো, এটা তারাই ভালো বুঝবে, মানে যেহেতু ওনারা হাদিস শাস্ত্রবিদ, ঠিক আছে। আর কারণ এই মিলন যোনি দ্বারা হয়েছে তা নিশ্চিত রূপে বলা যায় না। আচ্ছা, কিভাবে যোনি ছাড়া বা সহবাস করে, এটা হয়তো কওমিদের কাছ থেকে আমাদেরকে শিখতে হবে, কারণ এটা তো ব্রাদার সিস্টার কিছু বোঝে না। যোনি ছাড়াও জন্য কোনো জায়গাতে সহবাস হয়, জাস্ট আমি কিছু মিন করতে চাচ্ছি না, এটা কওমিরা হয়তো বলতে পারবে ভালো, দেবন্দিরা। নচেত আশরাফ আলী থানভীকে তো দেখলেন স্বপ্ন দেখছে, বউ হয়ে বসে আছে কাসেম নানুদ্দি। এগুলো আমি বলতে চাই না, এগুলো কারামত, এগুলো আমাদের কওমিদের কারামত। আচ্ছা চলেন আর একটা আমরা, আর এর সঙ্গে সঙ্গে এটাও বলি যে আমাদের ওস্তাদজি যদি এই সিস্টার মাযহাবের এই ফতোয়া পেয়ে যদি আমল করতে চাই, আর এই গর্বে যদি গর্ভবতী হয়ে যাই, হতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ফতোয়া দেখেন, এটা হচ্ছে ফতোয়া আলমগীরি দ্বিতীয় খণ্ড 39-40 পৃষ্ঠা, ইসলামিক ফাউন্ডেশন কওমি হানাফি দেওবন্দির অনুবাদ করেছে। কি বলছে দেখেন, প্রথম যে সাইড দেখছেন তার 3 নম্বর লাইনটা দেখেন, বলছে কি পুরুষের জননেন্দ্রিয় সোজা ও শক্ত হয়ে যাওয়ার পর সে যদি তার স্ত্রীকে তলব করে না পায়, সেই কন্যা মানে স্বীয় কন্যা মানে নিজ কন্যা, স্বীয় কন্যার উরুদয়ের মধ্যবর্তী স্থানে তা প্রবেশ করায়, তবে এই কন্যার মা তার জন্য পিতার জন্য হারাম হবে না। ফতোয়া বৈধ না অবৈধ এই মাসালে আসেনি, তো ফতোয়াটা দেখেন আমাদের মানে এই সিস্টার মাযহাবের তথা আমাদের ওস্তাদ ওসমান সাহেবের যে মাযহাবকে ফলো করে, তারা এই মাযহাবটাকে নিয়ে গর্ভবতী হয়ে যায়। মানে স্ত্রীকে তলব করবে, পাইনি তো কি হয়েছে, মেয়ের কাছে চলে যাবে, গিয়ে মানে 2 পায়ের উরুর মধ্যে যা করার করবে, ঠিক আছে। আর লিঙ্গ যদি সোজা শক্ত হয়, এটা বলছে, এটা তো আমার কথা না, ডাইরেক্ট আপনারা দেখতে পাচ্ছেন, সোজা শক্ত হয়ে যদি মেয়ের কাছে যদি চলে যায় আমাদের ওস্তাদরা, তাহলে অবশ্যই তার মা হারাম হবে না, একদম। এটা আমাদের ওস্তাদজির এই ফতোয়া আলমগীরিতে সিস্টার মাযহাবের গর্ভবতী ফতোয়া। এটা গর্ভবতী ফতোয়া, ওস্তাদজি একটু গর্ভবতী হয়ে যান, এটা গর্ভবতী হয়ে যান এই মাযহাব নিয়ে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা দিয়ে দিই, এরকম দিতে লাগলে কয়েকশো দেওয়া যাবে, আমি দিতে চাচ্ছি না, কয়েকটা জাস্ট আপনাকে দেখাবো। ইট মারলে তো পাটকেল খেতে হবে, আমাদেরকে গোল্ডেন চেন দিয়ে গর্ভবতী বানানোর চেষ্টা করবেন, তো আপনারা একটু এই নিজের মেয়ের কাছে একবার চলে গিয়ে গর্ভবতী একটু হয়ে যাবেন, অথবা অন্য কোনো জায়গাতে গিয়ে মানে অন্য জায়গাতে গিয়ে একটু গর্ভবতী হয়ে যাবেন, ঠিক আছে।
এটা তো আপনাদের মাঝের ফতোয়া, কোরআনাদের তো দেখাচ্ছি না, তাই না? ফতোয়াই আলমগীরি 600 মুক্তি মিলে লিখেছে, 600। ঠিক আছে। আচ্ছা, আরেকটা দেখেন, এটা ফতোয়া আলমগীরি, প্রথম খণ্ডে 496 পৃষ্ঠা, ইসলামিক ফাউন্ডেশন। গর্ভবতী হওয়ার মতন ফতোয়া কি বলছে দেখেন, চতুষ্পদ জন্তুর লজ্জাস্থান স্পর্শ করাই যদি বীর্য নির্গৃত হয় তবে রোজা ফাসিদ হবে না। বাহ, একদম গর্ভবতী হওয়া ফতোয়া। কি বলছে, চতুষ্পদ জন্তুর লজ্জাস্থান স্পর্শ করাই যদি বীর্য নির্গৃত হয় তবে রোজা ফাসিদ হবে না। যাই হোক, তারপরে মশালাটা দেখি। চতুষ্পদ জন্তু অথবা মাইয়েত মানে মৃত, চতুষ্পদ জন্তু অথবা মৃত মানে মৃত কোনো নারী যদি হয়, নারীর পাশাপাশি যদি কোনো পুরুষও হয়, দিকটা যেহেতু যাই হোক, মাইয়েতের সাথে যদি সহবাস করে, মানে মৃত ব্যক্তির সঙ্গে যদি সহবাস করে, কিংবা জীবিতদের লজ্জাস্থান ছাড়া অন্য স্থান দিয়ে সহবাস করলে যদি বীর্য মানে নিগৃহীত না হয় তবে রোজা ফাসিদ হবে না। মানে আমাদের এই সিস্টার মাঝাবের আমার উস্তাদজির যে মাযহাবকে মেনে গর্ভবতী হয়ে গিয়েছে, সেই মাযহাবের গর্ভবতী হওয়া ফতোয়া যে কোনো চতুষ্পদ জন্তু কুত্তার কাছে যদি চলে যায় রোজা অবস্থায়, তারপরে আপনার ধরেন আর কোনো মৃত লাশ মানে কোনো কবরস্থানেও যদি চলে যায়, গিয়ে যদি সে নারী হোক আর পুরুষ হোক, তার সঙ্গে যদি মানে বললাম না ওই কাজটা করে, ওই কাজটা করে, আর যদি বীর্য যদি বের না হয় রে বাবা, বীর্য যদি না বের হয় তাহলে রোজা তো বাতিল হবে না। রোজা বাতিল হবে না, আর বীর্য বের হয়ে গেলে রোজা ভেঙে যাবে। তো এই হচ্ছে আমাদের উস্তাদজি বলেছেন, গর্ভবতী হওয়ার কথা বলেছিল, তাদের মাঝের এই গর্ভবতী ফতোয়া এগুলো। তো যাই হোক, আমি আগে বলেছি যে যেমন দিবে আমি তেমনই দিতে পারি, যেমন দিবে। কেননা এই অভদ্রতা নোংরামিটা এটা আমি শুরু করিনি। প্রথম ভিডিও পোস্ট তিনি করেছেন, পর্যালোচনা পরে আমি কোনো মন্তব্য করিনি। তারপরে উনি ফেসবুকে পোস্ট করেছেন, তাও কিছু বলিনি। তারপর যখন ভিডিও করতে শুরু করে দিল যে ব্রাদারদেরকে এই করেছে ওই করেছে, পানি খাচ্ছে ব্রাদার, ভিডিওতে বলছে নির্লজ্জের মতো, ভিডিওতে বলছে যে আমি একটা পরিকল্পনা করেছিলাম, কি ইয়াহিয়া সাইদ আল আনসারি আর ইয়াহিয়া সাইদ আল কাত্তানির মধ্যে পার্থক্য বোঝে নেই জাহেলরা। মানে একের পরে এক ব্রাদাররা কি করেছিল, ওই আগে থেকেই মানে কমেন্ট করে রেখে দিয়েছে যে আজ থেকে হানাফি মাযহাব ত্যাগ করলাম, একের পরে এক উল্টা পাল্টা নোংরামি ছাত্রামি এগুলো মানে করেই চলে গেছে। তো তারপরে কিছু করার নেই, আমাকে তো ভিডিও দিতেই হবে। তারপর আমি শুরু করে দিলাম, কতক্ষণ সহ্য করা যায়। বিতর্কের আগে তো ছাত্রামি করেছেই, ছাত্রামি মানে এত ছাত্রামি করেছে, কারণ আমি ভয় পাচ্ছিলাম যে ছাত্রামি করে জাহাঙ্গীর হুজুর মতো পালিয়ে যাবে, কিন্তু পালাতে দেব না। আমরা তো সানাউল্লাহ অমৃতসরী রহিমাহুল্লাহর উত্তরসূরি। এক স্টেজে যদি মানে কোনো খ্রিস্টানকে নিষে দেন, ইনশাআল্লাহ ইসলামের বিজয় দেখিয়েই ছাড়বো। এক স্টেজে যদি তারপরেও যদি পারি হিন্দু কোনো পণ্ডিতকে নিয়ে এসে দেন, ইনশাআল্লাহ আবারও আমরা ইসলামের বিজয় দেখিয়েই ছাড়ি। আর একই সঙ্গে যদি আহলের বিরুদ্ধে যেসব মতবাদ আছে, ভ্রান্ত মতবাদ, তারা বসে, আমরা যেটা হক কোরআন সুন্নাহর বিজয় আমরা দেখিয়েই ছাড়ি। তো আমি উস্তাদজিকে বলবো, দেখেন বিতর্ক তো হয়ে গেছে, তারপরে আপনি উন্মাদের মতো যে আচরণগুলো করছেন, অনেকে কওমি আলেমরা এটাকে সহ্য করছেন, ঠিকভাবে নিচ্ছেন না। শফিক কাশমি দেখছি করেছে, তাছে সাইদ আহমেদও দেখছি যে পোস্ট করেছে, আর অনেকেই করছে, এটা পছন্দ করছেন। তো যদি আপনি এরকম উন্মাদ যদি হয়ে যান বা এরকম যদি মানে খারাপ লাগে, তাহলে বিতর্ক চ্যালেঞ্জ যে 12 জনকে করেছিলাম, নাম তো আপনার ছিল না, কেন এসে পেরে বসতে হলো আপনাকে? কি দরকার ছিল আপনার? কি তখন ওই মেয়েটার মতো বলবেন নাকি যে তখন আপনার বিবেক কাজ করেনি, আবেগ কাজ করেছে? আবেগে পরে ব্রাদারকে চ্যালেঞ্জ দিয়ে দিয়েছি, আর ব্রাদার আমি ভেবেছিলাম বসবে না, জেনারেল ছাত্র, কিন্তু এই ব্রাদার যে ছাড়বে না এটা আপনি ভাবতে পারেননি। তো ওই মেয়েটার মতো শেষে বললেন, বা মনে মনে ভাবছেন যে শেষ আমার আবেগ কাজ করেছে, বিবেক কাজ করেনি। আর ওই ছেলেটার মতো কি যেন নাম, সিদ্দিক নাকি আপনি বলেছিলেন, বলেন নচেত না, ব্রাদারের সঙ্গে বসে আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন, অন্তত এতটুকু মানে বলে দিতে হবে। কারণ আমার একটাই কথা, পর্যালোচনার পরে শ্রোতারা নির্ধারণ করবে কে ভালো রেজাল্ট করেছে, কে খারাপ রেজাল্ট করেছে, কে কতটুকু কার জবাব দিয়েছে, কে পর্যালোচনাতে এগিয়ে আছে, কে আল্লামা, কে এগুলো দর্শকের উপরে ছেড়ে দেন। আপনি আবার নোংরামি করতে নামলেন কেন? 27 মিনিট ধরে আবার আপনাকে মানে আলোচনাতে পারেননি, সুন্দরভাবে
ভদ্রতাপূর্ণভাবে মিষ্টি ভাষাতে আলোচনা করলেন। কেন ব্রাদারের সামনে ওই কথাগুলো বলতে পেরেছিলেন না? আজকে যে 10টা প্রশ্ন করলেন যে গোল্ডেন চেন দিয়ে, জবাব অবশ্যই আসবে ইনশাআল্লাহ। তবে আমি যে আগে 10টা প্রশ্ন করেছি ওই 10টার জবাব আগে দেন, আগে তো কাদের দেয়া আছে, একদম পয়েন্ট বাই পয়েন্ট ধারাবাহিক ভাবে দেবেন, 1 থেকে 5-এ চলে যাবেন। আবার দেখলাম আমি যে রিভিউ করেছি প্রায় 1 ঘন্টা 36-37 মিনিট মতো, ওটা দেখছি আপনি 24 মিনিট 37 সেকেন্ড থেকে জবাব দিচ্ছেন। মাঝখানে 24 মিনিট আপনি হজম করে গিলে খেয়ে নিলেন কেন? যদি দ্বিতীয় ভিডিও যদি রিভিউ দিতে প্রথম থেকে দেন, নচেত যদি সে বিতর্ক পর্যালোচনা করতে চান তাহলে ওই সেদিকের আলোচনাকে সামনে রেখে দলিল আদিল যুক্তি তথ্য প্রমাণ আবার পেশ করেন, এটা যদি শখ হয়। কিন্তু আপনি তা না করে 24 মিনিট ডিঙিয়ে হজম করে ফেললেন।